রাতে বেলা বাইক নিয়ে রেডি হয়ে কোথায় বেরোলাম আর ছোট সমুদ্র দেখতে দেখতে এই কোথায় চলে আসলো। পুরো বিষয়টা কি আসো দেখি। হ্যালো গুড মর্নিং, কি হালচাল? তোমরা সবাই কেমন আছো? ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক পেট্রোল পাম্পে তেল ভরতে, আমি মামা আর দাদা। এখন তোমাদের মনে এটাই ডাউট যে এত রাত্রে আমরা কোথায় যাচ্ছি, তাই তো? আরে বলছি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ইয়েস, আজ হলো আমার ছোট পিসির মেয়ের বিয়ে। এবার তোমরা বলবে যে এত লেটে কেন যাচ্ছ? আমার কলেজে এক্সাম চলছে, যার জন্য আমার রাতে বেলায় যাওয়াটা পসিবল ছিল এবং রাতে বেলায় রিটার্ন হতে হবে। আর মা বাবা অলরেডি সেখানে চলে গিয়েছে। তেল ভরা মাত্রই রওনা দিয়ে দিলাম সোজা পিসির বাড়ির উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি শুধু আমি, দাদা আর হচ্ছে গিয়ে মামা। আর মা বাবা তো অলরেডি বললাম চলেই গিয়েছে পিসির বাড়ি। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার এক্সামের চাপের জন্য আমি ঠিক করে ভ্লগ দিতে পারছিলাম না, বাট এবার থেকে ফুল পাওয়ারের সাথে আমি তোমাদেরকে ডেইলি ভ্লগ দিব। যাই হোক, ফটাফট আমরা তো পৌঁছেই গেলাম। এবার এন্ট্রিটা ধাসু করে নিয়ে নি। এবার এন্ট্রি নিতে নিতে সামনে পড়ে গেল। আসলে বৃষ্টির দিন তো, তাই ছোট্ট সমুদ্রটা এক লাফে পার করে এন্ট্রি নিলাম ভিতরের দিকে। আর ঢুকতে দেখি বাবার স্মাইল, তো বাবাকে বললাম যে আমরা চলে এসেছি। তো বাবাও খুশি হয়ে গেল। তো বাবার সাথে দেখা করে সোজা চলে গেলাম ভিতরের দিকে। আর মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছিল। এদিকে হচ্ছে আমাদের পিসি, মা, মাসি সবাই একসাথে ছিল। মা তো আমাকে দেখে খুব খুশি। চলো ভিতরের দিকটা তো দেখা কমপ্লিট হয়ে গেল, এবার চলো বাইরের দিকটা দেখে আসি। এবার আমরা করবো বিয়ে বাড়ি এক্সপ্লোর, তাই বেরিয়ে পড়লাম সোজা ফটাফট একদম এদিক ওদিক ঘুরতে। তো ফার্স্টে চলে গেছিলাম আমরা মেইন জায়গা যেখানে রান্না করা হচ্ছিল। আর রান্না করে স্টোর করার জায়গাটা বেশ সুন্দরই ছিল। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেলে চলো এবার ডিজের কাছে। আর ডিজের জায়গাটা বেশ সুন্দরই ছিল। আর সত্যি বলতে এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর। কে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এখানেও তোমাদের এত ভালোবাসা পাবো সেটা আমি ভাবিনি। থ্যাংক ইউ এতটা সাপোর্ট আর ভালোবাসার জন্য। চলো এবার ফটাফট যাওয়া যাক দিদির কাছে, কারণ দিদি তো হচ্ছে মেকআপ করছিল, তাই বেরিয়ে পড়লাম আবার সোজা দিদির কাছে। তো এদিকে দিদিকে সাজানো প্রায় শুরু হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর নতুন লাইফে তোমরা অনেক অনেক আশীর্বাদ করে যাতে খুব সুন্দরভাবে নিজের সংসারটাকে সামলাতে পারে। বাস এতটুকুই আশা রাখবো। আর আমাকে তো রাতে বেলার মধ্যে বেরোতে হবে, কারণ সকালবেলা এক্সাম। তাই আর দেরি না করে ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি যে ওদিকে দুলার এন্ট্রি কমপ্লিট, মানে আমাদের নতুন জিজু। তো জিজু ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। হ্যাঁ ধরতে গেলে তুমি আমাদের একটা সদস্য হয়েই গেলে। যাই হোক, এবার বিয়ের মণ্ডপে বসিয়ে দিলাম দুলা ভাইকে। ও সরি মানে জাইম্বুকে। তো বিয়ে হয়ে গেল শুরু। এবার আমি চললাম বাড়ি, কারণ আমাকে সকালবেলা এক্সাম দিতে লাগবে। কিন্তু সবাইকে টাটা বলার আগে আমার ডান্সটা তো দেখবা নাকি? বিয়ে বাড়িতে আসলে ডান্স করবে না, এটা কি কখনো হয়? তো চলো ডান্স করতে সোজা গিয়ে দেখি তো কেউ ডান্সই করছে না। তো বাচ্চাগুলোকে নিয়ে আমি ডান্স করা শুরু করলাম। এনজয় করো তোমরা। তো ডান্স করা তো কমপ্লিট হয়ে গেলো আর ঘামে ঝোল গেছি। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, মামা, আমি, দাদা। তো চলো একদম সোজা যাওয়া যাক বাড়ি। তো আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার দিদিকে আশীর্বাদ করতে ভুলবো না কিন্তু। হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। দেখে সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমাকে। টাটা।